হাওড়া নরসিংহ দত্ত কলেজের র্যাগিং কাণ্ড ঘিরে ফের উত্তাল রাজনীতি। বুধবার কলেজের গেটের সামনে তীব্র বিক্ষোভ জানায় বিজেপি। তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের প্রায় ১.৫ বছর পর প্রকাশ্যে আসে কলেজের র্যাগিং এর একটি ছবি এবং ভাইরালও হয় সেই ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্যের ছাত্র রাজনীতি। মঙ্গলবার এসএফআই এর বিক্ষোভের পর বুধবার রাস্তায় নামে বিজেপি। কলেজের দিকে মিছিল করে এগোতেই পুলিশ বাধা দেয় তাদেরকে। তবে সেই বাধা অতিক্রম করে কলেজের গেট পর্যন্ত পৌঁছে যায় বিজেপি কর্মীরা। সেখানে দাঁড়িয়েই শুরু হয় জোরালো বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা প্রমোদ সিং এর বক্তব্যে ঘটনার পূর্ণ সিবিআই তদন্ত চান তারা। র্যাগিং এবং যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর অভিযুক্ত সৌভিক রায়কে ইতিমধ্যেই শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে তাতে ক্ষান্ত নন বিরোধীরা। সিবিআই তদন্তের দাবিতে এবার লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির তরফে। আজকে আমরা এখানে এসেছি এই যে কলেজে যা কাণ্ড চলছে সেটা বন্ধ করার জন্য। এই কাণ্ড আজকে এখানে দাঁড়িয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ করলাম। এরপরে আমরা থানায় গিয়ে ডেপুটেশন দেবো যেন থানা প্রশাসন বিক্ষোভটা এই কলেজের মধ্যে সংবাদ মাধ্যমে যত টিভি9 মাধ্যমে আমরা জেনেছি এই কলেজের মধ্যে 2023 সালে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদে আমরা আজকে এখানে এটা ঠিক বলেছেন। আগে আমরা জানতে পারিনি, খবর পাইনি, সংবাদ মাধ্যমে আমরা খবর পেয়েছি বলে আজকে আমরা বিক্ষোভ করতে এসেছিলাম। এর আগে অব্দি যতক্ষণ হয়েছে কেউ বলতো না, সামনে আসতো না। এবার যার সাথে ভিকটিম সেদের সামনে সারিতে না এসে বলে। আজকে আপনারা দেখছেন কলকাতা কসমো কলেজে দীর্ঘদিন ধরে হচ্ছে, যদি ভিকটিম আছে উনি সামনে এসে সাইডে দাঁড়িয়েছে, ওনার বলার পরে মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই জন্য হাওড়াবাসী, হাওড়ার মধ্যে আজকে এই কলেজে যে এখানকার যে প্রধান মন্ত্রী আছে, এখানকার যে মন্ত্রী আছে রাজ্য সরকারে, ওনার যে না চেলা, ওনার আন্ডারে যে ওনার খুব খাস শিষ্য, তার এই কলেজে প্রভাবশালী বলে কোনো জায়গায় ব্যবস্থা নিচ্ছে না। সারা বাংলাতে আপনি দেখতে পাবেন কোনো জায়গায় প্রভাবশালী নেতার উপরে কোনো জায়গাতে। আমরা চাইছি সঙ্গে সঙ্গে এই মামলাটা যেন সিবিআই জানছে, এখানকার পুলিশ দিয়ে আমাদের কোনো ভরসা নেই।